আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় যে 17 নম্বর পার্টটি ছিল লিচুচুর কবিতা, সেই কবিতার অনুশীলনটি এখন তোমাদেরকে দিব ধারাবাহিকভাবে। প্রথমে আমাদেরকে দিয়েছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। তো এখানে আমরা মিল শব্দগুলো খুঁজে বের করবো এবং সেই শব্দগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে লিখবো। তো আগে আমরা এগুলো লিখে নিই। তাহলে আমরা মিল শব্দগুলো যদি লিখি, এখানের মধ্যে হবে বাবুদের, হাবুদের, তাল, ডাল, পুকুরে, কুকুরে, তারা, দাঁড়া, কাছে, আছে, আস্তে, কাস্তে, ভুলো, গুলো, হপ্তা, খপ্তা, গিয়ে, নিয়ে, চড়েছি, ধরেছি, মরাত, সরাত। তো এইভাবে করে তোমরা মিল শব্দগুলো খুবই সুন্দর করে বইয়ের এখানে লিখতে পারবে। 2 নম্বরে খালি জায়গায় বন্ধনীর প্রশ্নের উত্তর বসাই। ক নম্বর, বাড়ির চারদিকে ঢ্যাঁস দেয়াল ছিল। কেমন দেওয়াল ছিল? খতে, সে একটা ঢ্যাঁস লাঠি নিয়ে তাড়া করলো। কেমন লাঠি নিয়ে? ঘতে, দোয়েল ঢ্যাঁস সুরে গান গায়। কেমন সুরে? ঘতে, এমন ঢ্যাঁস লোক আর দেখিনি বাবা। কেমন লোক? ও নাম্বার, ড্যাশ বাটিতে তরকারি রাখো। কেমন বাটি? চতে, গাছের ঢ্যাঁস পাতার আলো এসে পড়েছে। কেমন পাতা? তাহলে এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন ধারাবাহিকভাবে দেখব। ক নম্বর, বাড়ির চারদিকে উঁচু দেয়াল ছিল। খতে, সে একটা মস্ত লাঠি নিয়ে তাড়া করলো। গতে, দোয়েল মিষ্টি সুরে গান গায়। ঘ নম্বর, এমন কৃপণ লোক আর দেখিনি বাবা। ও নম্বর, বড় বাটিতে তরকারি রাখো। চ নম্বর, গাছের সবুজ পাতায় আলো এসে পড়েছে। এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুবই ধারাবাহিকভাবে এখানে লিখতে পারবে। 3, আমি তুমি সে দিয়ে লিখি। প্রথমে আমি আতকে উঠলাম, তুমি আতকে উঠলে, সে আতকে উঠলো। তাহলে এইভাবে করে আমরা 3টা দিয়ে আমরা লিখবো আলাদা আলাদা করে। আমি বড় একটা কাস্তে নিয়ে গেলাম। এরপরে হলো আমি ছোট একটা ডাল ধরেছি। তো এইভাবে করে আমরা বাকিগুলো এখান থেকে পূরণ করব। প্রথমে এখানের মধ্যে আমি আতকে উঠলাম, তুমি আতকে উঠলে, সে আতকে উঠলো। খতে, আমি বড় একটা কাস্তে নিয়ে গেলাম, তুমি বড় একটা কাস্তে নিয়ে গেলে, সে বড় একটা কাস্তে নিয়ে গেল। ঘতে, আমি ছোট একটা ডাল ধরেছি, তুমি ছোট একটা ডাল ধরেছ, সে ছোট একটা ডাল ধরেছে। ঘতে, আমি 7টে নদী পার হব, তুমি 7টে নদী পার হবে, সে 7টে নদী পার হবে। তো এইভাবে করে এই অংশটুকু তোমরা এখানে ধারাবাহিকভাবে তোমরা এখানে এগুলো ধারাবাহিকভাবে লিখে ফেলতে পারবে। এরপরে 4 আমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছে, প্রশ্নের উত্তর বলিও লিখি। ক, লিচু গাছটি কোথায়? খ, লিচু পাড়তে গিয়ে মালির ঘাড়ে পড়তে হলো কেন? ঘ, লিচু চোরকে কে তাড়া করেছিল? ঘ, লিচু চোর কুকুরের তাড়া খেয়ে কোথায় গেল? লিচু চোর কি প্রতিজ্ঞা করলো? তাহলে এখান থেকে আমরা এই বিষয়গুলো একটু দেখব। ক নম্বর, লিচু গাছটি কোথায়? লিচু গাছটি বাবুদের তাল পুকুরের কাছে। খতে, লিচু পাড়তে গিয়ে মালির ঘাড়ে পড়তে হলো কেন? ছেলেটি চুপি চুপি লিচু পাড়ার জন্য গাছে ওঠে। গাছে উঠে সে একটি ছোট ডাল আঁকড়ে ধরে। হঠাৎ করে সেই ছোট ডালটি মরাত শব্দে ভেঙে যায়। ডাল ভেঙে যাওয়ার কারণে সে উপর থেকে নিচে পড়ে যায়। মালি গাছের আড়ালে ছিল, ফলে ডাল ভেঙে ছেলেটি মালির ঘাড়ের উপর গিয়ে পড়ে। গতে, লিচু চোরকে কে তাড়া করেছিল? একটি ছেলে বাবুদের বাগানে লিচু চুরি করতে যায়। সেই বাগানের পাহাড়ায় ছিল একটি কুকুর, তার নাম ভোলা। সে ছেলেটিকে বাগানে ঢুকতে দেখে তাড়া করে। তাহলে সে ছেলেটিকে বাগানে ঢুকতে দেখে কি করে? তাড়া করে। ঘ, লিচু চোর কুকুরের তাড়া খেয়ে কোথায় গেল? কুকুরের তাড়া খেয়ে লিচু চোর ভোসদের ঘরের আশ্রয় নেয়। কুকুর তাড়া করলে লিচু চোর ভীষণ ভয় পেয়ে যায়। সে মনে করে যে কুকুরটি আজ তাকে সাবার করে ফেলবে। সে তখন বাবা গো, মা গো বলে চিৎকার করতে শুরু করে। প্রাণ বাঁচাতে সে পাঁচিলের একটি ছিদ্র দিয়ে কোনো মতে ভেতরে ঢুকে বসেদের ঘরে আশ্রয় নেয়। লিচু চোর কি প্রতিজ্ঞা করলো? লিচু চোর নিজের কান মোলে প্রতিজ্ঞা করে যে সে জীবনে আর কখনো চুরি করতে যাবে না। লিচু চুরি করতে গিয়ে মালি ও কুকুরের হাতে তার নাজেহাল অবস্থা হয়। তাতে ছেলেটি চরম শিক্ষা পায়। মালির সেই পিটুনি এবং কুকুরের ভয়ঙ্কর তাড়ার কথা ভেবে সে অত্যন্ত ভয় পায়। সবশেষে সে তওবা করে চুরির অভ্যাস ছাড়ার শপথ নেয়। 5 নম্বরে যদি আমরা দেখি খালি জায়গায় শব্দ বসাই, এখানে খালি জায়গায় আমরা শব্দ বসাবো। প্রথমে 1 নম্বরে আছে গাছের ডালটি ঢ্যাঁস করে ভেঙে গেল। এটি হবে মরাত করে ভেঙে গেল। তাহলে ক নম্বর হবে এটি। খ, সে উপর থেকে ঢ্যাঁস করে পুকুরে পিছলে পড়লো। সরাত করে পুকুরে পিছলে পড়লো। তাহলে এটা হবে খ নম্বরটা।
গ ঢ্যাঁস করে পানি ফুটছে, টকবক করে পানি ফুটছে, তাহলে এটা হবে ঘ নম্বরটা। ঘতে ছাদের উপর ঢ্যাঁস করে আওয়াজ হচ্ছে, দুম ধুম করে আওয়াজ হচ্ছে, তাহলে এটা হবে ঘ নম্বরটা। ও নম্বর পাখির ছানা ঢ্যাঁস করে ডাকছে, পাখির ছানা চি চি করে ডাকছে, তাহলে এটা হবে ও নম্বর। চতে তার কথা শুনে সবাই ঢ্যাঁস করে উঠলো, হই হই করে উঠলো, তাহলে এটা হবে চ নম্বর। তো এইভাবে করে এগুলো তোমরা সুন্দর করে পূরণ করতে পারবে। 6 নম্বরে আমাদেরকে দিয়েছে লিচু চোর কবিতাটি আবৃত্তি করে, এটা তোমরা নিজেরা আবৃত্তি করবে, আবৃত্তি করে এটা সুন্দর করে তোমরা পড়বে।